আজ সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক খবর সামনে এসেছে। আজ আংশিক গ্যাজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সবচেয়ে বড় চমক হিসেবে এই গ্যাজেটে অবসর ভাতা শতভাগ বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরেই সরকারি কর্মচারীদের মাঝে প্রবল আগ্রহ এবং কৌতূহল বিরাজ করছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অবসর ভাতা বৃদ্ধি সহ আংশিক পে স্কেল বাস্তবায়নের এই যুগান্তকারী নতুন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রায় ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীর বর্তমান অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং তাদের দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন অত্যন্ত গভীরভাবে নির্ণয় ও বিশ্লেষণ করে শেষ পর্যন্ত আজ গ্যাজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। সচিবালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে শুধুমাত্র তার এই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষাতেই সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধির বিষয়টি এতদিন আটকে ছিল। আজ সেই কাঙ্ক্ষিত স্বাক্ষর সম্পন্ন হওয়ার সাথে সাথেই সারা দেশের সরকারি দপ্তরগুলোতে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু গণমাধ্যমকে বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থাপনা ইতিমধ্যেই সফলভাবে শেষ করা হয়েছে। আগামী অর্থবছরের বাজেট সংক্রান্ত জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং কর্মপরিকল্পনা খসড়া আকারে অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করেছেন পর্যালোচনা কমিটির ৬ জন বিশেষজ্ঞ সদস্য এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তবে সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা থাকায় এবং দীর্ঘ একটি সময় ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় সাধারণ সরকারি চাকরিজীবীদের মাঝে এক ধরনের চাপা অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছিল। বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের সাথে নিজেদের আয়কে সমন্বয় করতে গিয়ে তারা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছিলেন, যার ফলে শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থানকে আরও শক্ত করার পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি করার লক্ষ্যে সরকারিভাবে এই যুগান্তকারী সুবিধা সংযোজনের পদক্ষেপ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সরাসরি হস্তক্ষেপে ২৪ লক্ষ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন সাপেক্ষে বাংলাদেশের এই বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির কথা বিবেচনা করে এটি আংশিক আকারে এবং ধাপে ধাপে বাস্তবায়নের একটি বাস্তবসম্মত প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী বর্তমান অর্থবছরের বাজেটে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন ও ভাতার ব্যয় মেটানোর জন্যই প্রায় ৬০,০০০ কোটি টাকার একটি বিশাল অঙ্ক নির্ধারণ করা হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে শুরুতে এর চেয়েও বেশি অর্থ বরাদ্দের একটি খসড়া সিদ্ধান্ত থাকলেও সামগ্রিক বাজেট ঘাটতি এবং অন্যান্য খাতের উন্নয়নের কথা মাথায় রেখে চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ৬০,০০০ কোটি টাকার বাজেটকেই সবচেয়ে যুক্তিযুক্ত বলে মনে করেছেন। এই বিশাল অঙ্কের অর্থ সরাসরি চাকরিজীবীদের হাতে পৌঁছালে তা দেশের বাজারেও অর্থের সরবরাহ বাড়াবে এবং সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম এবং আলোচিত বিষয় ছিল সরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা কতটা বাড়ছে এবং ঠিক কবে থেকে সাধারণ সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত বেতনের আওতায় পড়বেন। এই প্রশ্নের অত্যন্ত সুস্পষ্ট ও ইতিবাচক জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি দৃঢ়তার সাথে বলেন, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সচিবদের নির্লস পরিশ্রমে যাবতীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক দীর্ঘ এবং ফলপ্রসূ বৈঠক করে এই আংশিক গ্যাজেট প্রকাশ সহ পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চাকরিজীবীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবির বিষয়গুলো এবং বাংলাদেশের প্রত্যেকটি সরকারি পরিবারের গড়ে ৬ জন সদস্যের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার দিকগুলো এই গ্যাজেটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, যেমন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা বর্তমান বাজারে তাদের অর্থনৈতিক অবস্থান কিভাবে আরও সুদৃঢ় করা যায় এবং তাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারকদের মতে প্রাথমিক দিক থেকে আমরা বেতন কাঠামোর গ্রেড সংখ্যা কমানো বা পরিবর্তনের জন্য একটি খসড়া সিদ্ধান্তের পক্ষে ছিলাম, কিন্তু বর্তমান বাজেটের আকার এবং প্রশাসনিক কাঠামোতে হঠাৎ করে বড় ধরনের
পরিবর্তন আনায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বিবেচনা করে শেষ পর্যন্ত বর্তমান 20টি গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখেই এই নতুন বেতন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। আজ সকালেই প্রধানমন্ত্রী সচিবদের তৈরিকৃত চূড়ান্ত রিপোর্টে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। এর আগে সচিব কর্তৃপক্ষ 6 সদস্যের পর্যালোচনা কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি ও রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে এই নতুন রিপোর্ট উপস্থাপন করা হয়, যেখানে কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক গতির বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এই দীর্ঘ বৈঠকে সবচেয়ে বেশি সময় ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তা হল অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন সুবিধা বা পেনশন। উপস্থিত সকল বিশেষজ্ঞ এবং কর্মকর্তাদের সম্মিলিত মতে যেহেতু শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা পরিবর্তন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাই এর ক্ষতিপূরণ হিসেবে এবং প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থেকে অবশ্যই অবসর সুবিধা এক ধাক্কায় 100% পর্যন্ত বৃদ্ধি করতে হবে। তাই সকলের মতামতকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত এই অবসর সুবিধা 100% বৃদ্ধি করার মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জীভূত জটিলতা দূর করার নতুন এবং সাহসী সুপারিশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে বয়সের ভারে নুব্জ লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মী তাদের চিকিৎসা এবং শেষ জীবনের ভরণ-পোষণের জন্য এক বিশাল আর্থিক নির্ভরতার জায়গা খুঁজে পাবেন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথভাবে ঘোষণা করেন যে আগামী 1 জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের প্রথমার্ধের বেতন বৃদ্ধির সকল সুবিধা ভোগ করবেন দেশের চাকরিজীবীরা। যদিও সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের প্রত্যাশা ছিল এবং সরকারেরও প্রাথমিক পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদের আগেই এই পে স্কেলের সকল কার্যক্রমের বাস্তবায়নের একটি চূড়ান্ত ঘোষণা আসবে, যাতে করে ঈদের আনন্দ সবার মাঝে দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক বাজারের পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনায় নিয়ে আগামী জুলাই মাস থেকেই কর্মকর্তা ও কর্মচারীরা এই বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করতে পারবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও এই গ্যাজেটে রয়েছে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আরও একটি বড় সুখবর। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, বাজারের যে কোনো অস্থিরতায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের জন্য আপৎকালীন সহায়তা হিসেবে এককালীন একটি বিশেষ ভাতা প্রদানের নতুন সুপারিশ করা হয়েছে এই নীতিমালায়। অন্যদিকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বাসা ভাড়া বা হাউস রেন্ট অ্যালাউন্স প্রথম ধাপেই বেতনের সাথে সংযোজন করার নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় এই বাসা ভাড়া মূল বেতনের 70% পর্যন্ত রাখার পক্ষে তার জোরালো মতামত ব্যক্ত করেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।